মোবাইলটা আমার কি কথা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে, সেটা আপনার ঠিক করে নিই শুরু। সবাই একটু রেসপন্স করো, আমাকে কথা শুনতে পাচ্ছ আর বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এটা একটু রেসপন্স করো সবাই। একটু কমেন্ট করো শুনতে পাচ্ছ কিনা, দেন আমি সেখানে আগাবো। ক্যামেরা জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে। আবু হুযায়ফা, হৃদয়, শাহেদা, শশী, রাজিয়া, আচ্ছা আসো বেশ কয়েকজন, বাকিরা আসুক, জাস্ট 2-1 মিনিট একটু ওয়েট করি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? আর একটু দেখো বোর্ড গুলো, বোর্ডের লেখাগুলো ভালো দেখা যায় কিনা। আমরা আজকে শুরু করব অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র অ্যারোমেটিক পার্টটা আজকে আলোচনা করবো, রিভিউ করবো। আগে তোমাদের পড়ানো হয়েছে অ্যারোমেটিক অংশটা। ওকে, তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো, আমি সেই এখানে ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। হ্যাঁ, কিন্তু বোর্ড ভালোভাবে দেখতে পাচ্ছি না। সাজ্জাদ, হ্যাঁ বোর্ড কোথায় দেখতে সমস্যা হচ্ছে? বাকিরা কি বোর্ড দেখতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। এত সালাম রিপ্লাই দেওয়ার সময় নাই, সালাম দিতে হবে না, শুধু রেসপন্স করো তোমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সামাদুন নূর। বোর্ড ক্যামেরাটা একটু উল্টা, ক্যামেরাটা উল্টা হয়েছে। এই ক্যামেরাটা কি আসলে উল্টা হয়েছে? একটু দেখো তো সবাই বাকিরা। হৃদয়, মাহমুদুল, রাজিয়া, ক্যামেরাটা কি উল্টা হয়েছে? ফিরোজ ভাই ক্লাস করুক, একটু রেসপন্স করো। ক্যামেরা উল্টা হলে তো সেট আপ করা লাগবে। হ্যাঁ, ফিরোজ ভাই ক্লাস করুক। ক্যামেরা কি উল্টা হয়েছে? তোমরা কি বোর্ডের লেখা দেখতে পাচ্ছ না? আমি আসলে বুঝতেছি না। জি ভাই বলতে মানে ক্যামেরা কি ঘুরাইতে হবে আমাকে? এই তো ক্যামেরা ঠিক আছে, এই তো। আরে জি ভাই, হ্যাঁ ভাইয়া, তো আমি বুঝতেছি না মানে আসলে কি ক্যামেরা ঘুরছে নাকি ঠিক আছে? হ্যাঁ ক্যামেরা ঠিক আছে, সামাদুল নূর বলছো। তোমরা একটু ফোনটা হেলাই নাও, ফোনটা এই যে এইভাবে আমার মতো হেলায় দেখো, তেই সুবিধা হবে। আর ফোনটা এইভাবে তো আসলে স্ট্যান্ডে রাখা যায় না, বুঝছো? ফোনটা এইভাবে রাখো, তেই দেখতে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। তোমরা ফোনটা একটু অ্যাঙ্গেল করো। হ্যাঁ, এইভাবে আসলে স্ট্যান্ডে রাখা যায় না, তো এই জন্য ডিফিকাল্ট। ওকে, তাহলে আমরা শুরু করি। সবাই খাতা কলম বের করো, যা যা করাবো পুরোটাই তুলবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অর্গানিক কেমিস্ট্রি আমরা অ্যারোমেটিক পার্টটা পড়বো। অ্যারোমেটিক পার্টটার আমাদের প্রথম যে জিনিসটা আছে বেনজিনের প্রস্তুতি। আমরা এগুলো সব পড়ছি, তার একটু রিভিউ করব। প্রথমটা হচ্ছে বেনজিনের প্রস্তুতি। বেনজিনের প্রস্তুতি আমি তোমাদের যা যা পড়াইছি একটু রিভিউ করব। এই রিভিউ করার পর আমি ডাইরেক্ট সলিউশনে প্র্যাকটিস দেবো।
পুরাটাই যা যা পড়েছি সব রিভিউ করবো। ওকে, তাহলে বেনজিনের প্রস্তুতি, আমাদের বেনজিনের প্রস্তুতি প্রথম যেটা আমরা করছিলাম সেটা ছিল ডি কার্বক্সিলেশন। সবার মনে পড়ে? ডি কার্বক্সিলেশন। এই বিক্রিয়াটা একটা কে কে বিক্রিয়া করছিল? সোডিয়াম বেনজয়েট, মানে বেনজিনের উপর থাকবে COO, এই যে এটাকে বলা হয় সোডিয়াম বেনজয়েট, আর এখানে দিছিলাম আমরা সোডা লাইম, NaOH, প্রভাবক হিসেবে দিছিলাম আমরা ক্যালসিয়াম অক্সাইড। এই পুরোটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, পুরোটাকে বলা হয় সোডা লাইম। যখনই আমরা দিতাম তাহলে কি হইতো? এটাকে তোমাদের বলছিলাম যে এটা একটা ডিপ জলের বিক্রিয়া। তাহলে এই যে ডিপ জল কণাকে নিয়ে নেয়, আর হাইড্রোজেনটা এই জায়গায় যা যুক্ত হয়, এই হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত হয় তাহলে কি হচ্ছে দেখো তো, এটা হচ্ছে আমাদের বেনজিন। সবার কি মনে পড়ে এটা? কোনো কোনো সমস্যা হলে আমি একটু কমেন্ট করে আমি চেক করবো। বোর্ডের লেখা বুঝতে পারতেছি, আচ্ছা অবশ্যই কেউ, হ্যাঁ আর সমস্যা নেই। আমি জাস্ট একটু প্রস্তুতিগুলো আরেকবার আলোচনা করি। এই একটা বেনজিনের প্রস্তুতি ছিল ডিকার্বক্সিলেশন, সোডিয়াম বেনজয়েড। জাস্ট বেনজিনের প্রস্তুতি আমাদের পরীক্ষার জন্য ওইভাবে লাগবে না, শুধুমাত্র উদ্দীপক ধরার জন্য আমি সবকটা বিক্রিয়া একবার লিখে ফেলি। এক নম্বর প্রস্তুতি ছিল ডিকার্বক্সিলেশন। কি কি বিক্রিয়া ছিল? সোডিয়াম বেনজয়েড COO প্লাস NaOH, ক্যালসিয়াম অক্সাইড, উৎপাদ কি হবে? বেনজিন। এটা জাস্ট তোমাদের বোর্ড পরীক্ষায় উদ্দীপক ধরার জন্য লাগবে। এই একটা প্রস্তুতি ছিল। দুই নম্বর প্রস্তুতি ছিল ফেরল থেকে। ফেরলের সংকেত কি বলতো? C6H5OH, বেনজিনের উপর OH। ফেরলকে দিতাম আমরা জিঙ্ক দ্বারা পাতন করতাম, কি হইতো উৎপাদ? বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। তিন নম্বর প্রস্তুতি ছিল অ্যাসিটিলিন থেকে। এটাকে আমরা উত্তপ্ত লোহা দেবো, গরম লোহা দিলে সবকিছু সোজা হয়ে যায়। এই যে অ্যাসিটিলিনকে ফেরাস 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেই, উৎপাদ হবে বেনজিন। চার নম্বর প্রস্তুতি কি ছিল? গ্রিগনাট বিকারক। এই যে RMgCl যদি দিই আমরা, যে কোনো এক্স দাও, হ্যালোজেন দাও, যে কোনো হ্যালোজেন থাকতে পারে, প্লাস এটাকে আমরা কি দেবো? শুধুমাত্র পানি দেবো। যদি পানি দেই কি হবে? বেনজিন। এখানে হাইড্রোজেন দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে। 5 নম্বর প্রস্তুতি ছিল ডায়াজোনিয়াম লবণ, N2Cl। দেখো এটা কিন্তু রিভিশন ক্লাস। প্রভাবক ছিল H3 পিওর। শিট, একটু ঝামেলা হয়েছিল আমার আসলে, নেট হঠাৎ অফ হয়ে গেছিল, ফোন একটা ফোন আসছিল, সরি। সবাই একটু খেয়াল করো, এই কয়েকটা বিক্রিয়া করাইছি কিনা মনে পড়ে সবার? এই যে বোর্ডে যে 5টা বিক্রিয়া লিখছি, তোমাদের বোর্ড পরীক্ষায় এই 5টা বিক্রিয়া শুধুমাত্র উদ্দীপক ধরার জন্যই লাগবে, আর কোথাও লাগবে না, শুধুমাত্র উদ্দীপক ধরার জন্য। সবাই একটু রেসপন্স করো, বুঝতেছো কিনা, এগুলা করাইছি কিনা, মনে পড়ে কিনা, আমার কথা শুনতেছো কিনা আসলে আমি বুঝতেছি না, কারো কোনো কমেন্ট নাই। দাঁড়াও দেখি কি অবস্থা। হ্যাঁ, এই একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, সরি। হ্যাঁ হ্যাঁ, করাইছি এগুলা। এই বিক্রিয়া করা বারবার বলতেছি, শুধুমাত্র উদ্দীপক ধরার জন্য, অন্য কোথাও না। আচ্ছা, ঠিক আছে। এই বিক্রিয়া কটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, কটা কাজে লাগবে। এটা আমি পড়াইছিলাম, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো,
আমাদের যেটা পরীক্ষায় লাগবে মেইনলি এই বেনজিনের বিক্রিয়া, বুঝতে পারছো? বেনজিনের বিক্রিয়া লাগবে। আচ্ছা মুছে দিলাম। আমাদের বেনজিনের বেনজিন সাধারণত দুই ধরনের বিক্রিয়া দেয়, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবার আমরা বলবো বেনজিনের বিক্রিয়া। টপিকটা হচ্ছে বেনজিনের বিক্রিয়া। বেনজিন দুই ধরনের বিক্রিয়া দেয়। এক নম্বর আছে সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি বলতো? তোমরা এসএসসি থেকে পড়ছো। সংযোজন মানে কি? কোনো কিছু যুক্ত হবে, তাহলে বেনজিনের সাথে কিছু যুক্ত হবে, এই বিক্রিয়াটা আমরা আজকে দেখবো। তাহলে বেনজিন, এই হচ্ছে আমাদের বেনজিন। এখানে আছে 3টা পাই বন্ধন। আচ্ছা বলতো বেনজিনের সঙ্গে কি C6H6 না? তাহলে সংযোজন বিক্রিয়া ফার্স্ট যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, প্রভাবক দেবো নিকেল, তাপমাত্রা দিবা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো তোমরা এই বিক্রিয়াটার জন্য একটু এসএসসির জিনিসগুলো মাথায় রাখি। CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন, যখন আমি নিকেল দিতাম, তাপ দিতাম, এই যে দ্বিবন্ধন দুইটাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হইতো না? মনে পড়ে কি হইতো উৎপাদ? CH2 টা হয়তো CH3, ডাবল বন্ড হয়তো সিঙ্গেল বন্ড, এখানে হয়ে যেত CH3। মনে পড়ে? এই বিক্রিয়াটা এখানেও ঘটবে, বুঝতে পারছো? এই বিক্রিয়াটা এখানেও ঘটবে। কি ঘটবে দেখো, এই যে বেনজিন, এই দুই কার্বনে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা উঠে যাবে, যা কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ প্রত্যেকটা আমি যদি 3 মোল এখানে হাইড্রোজেন দেই, এইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, এই দুই কার্বনের দুইটা, এই দুই কার্বনের দুইটা যুক্ত হয়। আমাদের আর দ্বিবন্ধনগুলো থাকবে? দ্বিবন্ধনগুলো থাকবে না। যদি না বুঝো এটা একটু গাঠনিক সংকেতটা লিখবা। বেনজিন CH CH CH, এই হচ্ছে আমাদের বেনজিনের গাঠনিক সংকেত। এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে। যখনই আমি 3 মোল হাইড্রোজেন দেব, নিকেল, তাপমাত্রা দিবা, এই যে দুইটা হাইড্রোজেন এই দুইটা দ্বিবন্ধনের মাঝখানে যুক্ত হবে, বুঝতে পারছো? এই দুটো দ্বিবন্ধনের মাঝখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি হবে? CH থেকে কি হবে? CH2 হয়ে যাবে। তাহলে এইটা হবে CH2, এটাও CH2, মাঝখানে কি দ্বিবন্ধন থাকবে না? দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে যাবে। তাহলে এখানে দুটো যুক্ত হলো, আরো দুইটা, মোট 6টা আছে, আর দুটো যুক্ত করে এখানে, আর দুটো এখানে, তাহলে মোট 6টা যদি যুক্ত হয় তাহলে আমাদের থাকতেছে কি দেখো, এখানে আছে একটা করে হাইড্রোজেন CH2, এখানে যুক্ত হলে এটা দ্বিবন্ধন থাকতেছে না। এখানেও CH2, একটা হাইড্রোজেন ছিল, একটা যুক্ত হইলো, এখানেও CH2 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 CH2। দেখো, বুঝতে পারছো? তার মানে এইটাই আলটিমেট উৎপাদ, কোনো দ্বিবন্ধন থাকবে না। মাঝখানে দ্বিবন্ধনগুলো দিলে বেনজিন হয়ে যাচ্ছে, আর এটা বলে হাইড্রোজেন সংযোজন। এই যে উৎপাদ, এটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। বুঝতে পারছো? এ জগতে আর কেউ নাই, ও তাহেরি ভাই। কি তাহেরি ভাই? কি হলো? রূপন সরকার, সবাই কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো। বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো। কি হলো তোমার রূপন সরকার? আচ্ছা, এরপরে আমরা আসি সংযোজন বিক্রিয়া একটা তৈরি করলাম, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর আমরা সংযোজনের 2 নাম্বার বিক্রিয়া করব। এবার ধরো আমরা করব ক্লোরিনেশন বা ক্লোরিন সংযোজন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার করব আমরা ক্লোরিন সংযোজন, Cl2 সংযোজন। আমাদের একটু বেসিকটা আগে আলোচনা করে নেই। দেখো ফর এক্সাম্পল, সাপোজ যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস যদি আমরা ক্লোরিন দ্বারা বিক্রিয়া করাই, দেখো তো এই ক্লোরিন খুঁজবে কোথায় পাই বন্ধন আছে, কোথায় দ্বিবন্ধন, এই দুই কার্বনে দ্বিবন্ধন। তাহলে দুইটা ক্লোরিন কি হবে? এই কার্বনে একটা ক্লোরিন যুক্ত হবে, এই কার্বনে আরেকটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে উৎপাদটা কি হচ্ছে দেখো, CH2 একটা ক্লোরিন যদি যুক্ত হয় Cl, ডাবল বন্ডে তখন কি হবে? সিঙ্গেল বন্ড, CH2 এখানে যুক্ত হবে Cl। বুঝতে পারছো? অনুরূপ ভাবে বেনজিনের ক্ষেত্রেও সেম। দেখো
এই যে বেনজিন, এখানে দ্বিবন্ধন কোথায়? এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। যখনই আমি ক্লোরিন দ্বারা বিক্রিয়া করাবো, এর সাইডে একটু ইউভি দিতে পারো, আল্ট্রাভায়োলেট, না দিলেও সমস্যা নেই। এই ক্লোরিনটা দেখবে কোথায় পাই বন্ধন আছে, এই দুই কার্বনে পাই বন্ধন, এই দুই কার্বনে দুইটা ক্লোরিন যুক্ত হবে। যুক্ত হলে কি আসছে দেখো, আলটিমেটলি এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন, সিএল সিএল। এদের কি মাঝখানে দ্বিবন্ধনটা থাকবে? থাকবে না, দ্বিবন্ধনটা উঠে গেল। তাহলে আমি যদি 3 মোল ক্লোরিন একবারে বিক্রিয়া করাই, তাহলে এই দুইটা দ্বিবন্ধনে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা ক্লোরিন। এই দুই কার্বনে দ্বিবন্ধন আছে, এইখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। মাঝখানে কি আর দ্বিবন্ধনগুলো থাকবে? দেখো এখানে কি দ্বিবন্ধন, যখন ক্লোরিন যুক্ত হয়েছে আর কি দ্বিবন্ধন আছে? এই দ্বিবন্ধনটা আছে নাই, তার মানে এখানেও আর কোনোভাবেই দ্বিবন্ধনটা থাকবে না। বুঝতে পারছো? তার মানে উৎপাদ হবে এটা, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। পরীক্ষা আসে কিন্তু গ্যামাক্সিন তৈরি করো, গ্যামাক্সিন বা লিন্ডেন, লিন্ডেন এরকম বলা হয়। পরীক্ষা বলতে পারে যে বেনজিন থেকে গ্যামাক্সিন তৈরি করো। সবাই কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো, রেসপন্স না করলে কেমনে বুঝবো? আছো 23 জন, রেসপন্স করো 2-1 জন, একটু রেসপন্স করো। রেসপন্স করলে আমি আসলে বুঝতে পারবো যে বুঝছো কিনা। না বুঝলে কি বুঝতেছো না সেটাও বলবা, যে স্যার এটা বুঝি নেই। ইয়েস বস ভাই, আরেকবার। এই বেটা, তোরা কমেন্টে ঝগড়া করতেছিস কে? ঝগড়ার জায়গায় এখন ক্লাস কর। ভাই আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো আরেকবার বুঝাই দেই। আমরা যখন যে কোনো দ্বিবন্ধন, তোমরা ওই যে এসএসসি তে অ্যালকিন শনাক্তকরণ করছিলাম, ব্রোমিন দ্রবণ দ্বারা পরীক্ষা, ওখানে কি ছিল যে যে দুই কার্বনে দ্বিবন্ধন ছিল সেই কার্বন গুলাতে ব্রোমিন যুক্ত হইতো। এখানেও সেম, ব্রোমিনের জায়গায় ক্লোরিন সংযোজন। তাহলে আমি যখনই কার্বন কার্বন এই যে দ্বিবন্ধন দেখলাম এখানে আছে, দুইটা ক্লোরিন বিক্রিয়া করাবো, এই ক্লোরিন দুটা খুঁজবে কোথায় দ্বিবন্ধন আছে, এই দুই কার্বনে এইখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। আচ্ছা যুক্ত হবে, মাঝখানের এই দ্বিবন্ধনটা তখন একক বন্ধন হয়ে যাবে। দেখো CH2 ছিল, CH2 আছে, একটা ক্লোরিন যুক্ত হলো, CH2Cl, দ্বিবন্ধনটা একক বন্ধন হয়ে গেল। এখানে আছে CH2Cl। এখানেও সেম বেনজিনের ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন কোথায় কোথায় আছে। যদি এটা না বুঝো গাঠনিক সংকেত লিখো, CH, এখানে দাও CH, CH। এই যে আমরা দিলাম বেনজিনের গাঠনিক সংকেত, এটা দ্বিবন্ধন আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি যদি একবারে 3 মোল ক্লোরিন দ্বারা বিক্রিয়া করাই, এই ক্লোরিন খুঁজবে কোথায় দ্বিবন্ধন, এই দুই কার্বনে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা উঠে গিয়ে দুইটা কার্বনে দুইটা ক্লোরিন যুক্ত হবে। দেখো CH আছে আগে থেকেই, CH এখনো থাকবে, এখানেও CH থাকবে। কে যুক্ত হলো নতুন ভাবে? ক্লোরিন, ক্লোরিন। এই দুই কার্বনে দ্বিবন্ধন এখানে থাক, এই দ্বিবন্ধন CH আছে, এখানেও CH আছে, দ্বিবন্ধন উঠে গেল, একটা করে ক্লোরিন যুক্ত হবে। আবার এই দুই কার্বনে আছে দ্বিবন্ধন, CH আছে, CH দিলাম, দ্বিবন্ধন উঠে গেল, একটা করে ক্লোরিন যুক্ত হবে। এই তো এটা হচ্ছে আমাদের গ্যামাক্সিন। তাহলে আলটিমেটলি সংকেতটা কি দেওয়া আছে দেখো, কার্বন 6টা আছে, হাইড্রোজেন 6টা আছে, নতুন করে ক্লোরিন যুক্ত হলো 6টা। তার মানে গ্যামাক্সিনের সংকেতটা কি হবে? C6H6Cl6। ওকে, বুঝতে পারছো? এই কে রে? এই আবু হুজাইফা হৃদয়, কি সমস্যা? স্লো কানেকশন? আচ্ছা আবার কি স্লো কানেকশন দেখাচ্ছে কি আবার? বুঝতেছি না। মার্কোনিকভ, 8D মার্কোনিকভ, এর সাথে বুঝাই দিয়েন বিপ্লব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝাই দেবো নি। এ বেড়া, তোরা ক্লাস করতেছিস না বাদরামো করতেছিস? হ্যাঁ আচ্ছা, এবার দেখো আমাদের বেনজিনের সংযোজন মোট 3টা বিক্রিয়া পাওয়া যায়, 2টা বিক্রিয়া পেলাম, আর একটা বিক্রিয়া আছে ওজনীকরণ বিক্রিয়া। লাস্ট 3 নম্বর যে বিক্রিয়াটা আছে ওজনীকরণ, এগুলো একটু রিভিউ করতেছি, এরপর তোমাদের প্র্যাকটিসে যাব।
ওজনীকরণের একটু বেসিকটা আগে জানাই নি আর একবার তোমাদের। ওজনীকরণ বিক্রিয়া, ওজনীকরণ মানে কি? ওজন গ্যাসের সাথে বিক্রিয়া। একটু বেসিক দেখো, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, যখনই আমি ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো এখানে প্রভাবক দিবা CH3 অথবা CCl4। এবং মনে রাখবা ওজনীকরণ বিক্রিয়া মানে হচ্ছে ঘরবাড়ি তৈরির বিক্রিয়া। ওকে, ঘরবাড়ি তৈরি বিক্রিয়া। কোথায় কোথায় ঘরবাড়ি তৈরি হবে? এই ওজন গ্যাস খুঁজবে কোথায় দ্বিবন্ধন আছে। দেখো তো, এই যে 4টা কার্বন আছে, কার্বনের মধ্যে দ্বিবন্ধন কোথায়? এই 2 কার্বনের দ্বিবন্ধন এখানে আসবে, CH3 থাকবে, দ্বিবন্ধন এই দুটো না, CH, এই দুটো দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন বসবে, অক্সিজেন CH, এবার যা আছে তাই থাকবে। এতটুকু বুঝতে পারছো? ওজনীকরণ মানে ঘরবাড়ি তৈরির বিক্রিয়া। তাহলে এই যে 2 কার্বনে দ্বিবন্ধন থাকবে তাদের মাঝখানে একটা অক্সিজেন বসবে। ওকে, তাহলে এই 2 কার্বনে দ্বিবন্ধন আছে, এদের মাঝখানে একটা অক্সিজেন, এবং 3টা অক্সিজেন, ওজন গ্যাস মানে 3টা অক্সিজেন। আর 2টা কোথায় বসবে? যে 2টা কার্বনে দ্বিবন্ধন থাকবে তাদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন বসবে। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, তারপরে এটা লিখে নাও, এখানে লিখে রাখতে পারো তোমরা, দ্বিবন্ধনের মাঝে একটি অক্সিজেন বসবে, জাস্ট মনে রাখার জন্য। আর দ্বিবন্ধন যুক্ত কার্বন এর মাথায় একটি করে অক্সিজেন বসবে। যাদের বুঝতে সমস্যাই কথা ধরে লিখে নাও, আর বুঝতেছো কি না একটু রেসপন্স করো, আমি তোমাদের কমেন্ট সেকশনটা একটু পড়ে দেখি। কয়জন ক্লাসে আছে তোমরা? আসলে নেটওয়ার্ক অনেক স্লো। জি ভাইয়া বুঝছি। ওকে, এই আবু হুজাইফার হৃদয় আর সামাদুল নূর, তোরা 2টা কি শুরু করছিস বলতো? একটার একদিন ওয়াইফ থাকে না বাসায়, একটা একদিন বাচ্চা থাকে না, মানে কি সমস্যা তোদের? বাঁধরামো করিস না, ক্লাসে বাঁধরামো এখানে বাঁধবো, লুচ্চামি বাদ দে, বুঝছস? পড়াশোনায় মনোনিবেশ কর, এসে লুচ্চামি পরবর্তীতে করস। ওকে, তাহলে মনে রাখবা, এই 2টা কথা মনে রাখবা। ওজনীকরণ বিক্রিয়ার জন্য দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন বসবে, আর দ্বিবন্ধনের মাথায় মাথায় একটা করে অক্সিজেন। এই 2টা কথা মনে রাখলে এনাফ। ওকে, তাহলে আমরা ওই কাজটাই করছি। দেখো, যখন আমি এই যৌগটার ওজনীকরণ করাবো, এই দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন আর এদের মাথায় মাথায় একটা অক্সিজেন, বুঝতে পারছো? এবং এই যৌগটাকে আমি এখন দেবো জিঙ্ক আর পানি। এই জিঙ্ক, এর হচ্ছে চরিত্র খারাপ, বুঝছো? এর সবসময় অন্য কিনে টানাটানি করবে। এই জিঙ্ক, এই যে এদের সম্পর্কে ফাটল ধরাবে, বুঝতে পারছো? ফাটল ধরাবে কেমনে? এই জিঙ্ক এই মাঝখানের যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে নিয়ে ভাগবে। ওকে, এটা আবার লিখবা তোমরা, আবার লিখে দিই, তোরা আবার কি ভুল করে ফেলবি। আবার লিখবা CH3 CHO CH3, এদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন। ওকে, তাহলে যখনই আমি জিঙ্ক আর পানি দেবো, এটাকে জিঙ্ক দেবো আর পানি দেবো, তাহলে জিঙ্ক কি করবে? এদের সম্পর্কে ফাটল ধরাবে। এই মাঝখানের অক্সিজেনটা, এর অন্য কোনো কাজ নাই, এই হচ্ছে ভেজাইল্লা, এই মাঝখানে অক্সিজেন কিনে ভাগবে, তৈরি করবে জান অক্সাইড, জিঙ্ক অক্সাইড। এই অক্সিজেনটাকে যদি নিয়ে ভাগে, দেখো তোরা এইভাবে বিল্ডিং, একটা যদি বিল্ডিং চিন্তা করো, এটা ভেঙে যাবে না? এটা এই বরাবর ভেঙে যাবে, ভেঙে গেলে এটা কি থাকতেছে বলতো? CH3, শুরুতেই শেষ করবা, CH3 CHO, এটা থাকতেছে CH3 CHO একটা অ্যালডিহাইড গ্রুপ, প্লাস এ পাশে কি থাকতেছে শেষ থেকে? CH3 CHO CH3 CHO। বুঝতে পারছো? এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়ার কনসেপ্ট। স্যার হৃদয়ের সামাজিক দুষ্টমি করে অনেক, এই বান্দরের দল, তোরা 2টা কি শুরু করছস? বুঝতে পারছো সবাই? একটু রেসপন্স করো। ভাই আজ আমাদের জন্মদিন গেল, ওর বান্ধবীদের নিয়ে কাচ্চি ভাইয়ে গেছিল, আমাদের কিছু খিলায় নাই, আপনার কাছে বিচার দিলাম, বাকিরা আপনি। কালকে ওকে আমরা কালকে উচিত শিক্ষা দেবো, হয়েছে? আর এটা নিয়ে কোনো বাদরামো করো না, কালকে আমরা সামাদিনকে উচিত শিক্ষা দেবো। এটা কোনো কথা কাজ করছে ও?
এটা কি বুঝছো সবাই? বুঝতে পারছো কি না? কয়জন অ্যাক্টিভ আছে রে ক্লাস করতেছে? আমি আসলে দেখতে পাচ্ছি না। ভাই এখনকারটা আরেকবার বলেন। তানভীর হাসান মাইন। আচ্ছা আরেকবার বলতেছি, দাঁড়াও। ক্লাস করতেছো কয়জন একটু জানাও তো কেউ। আমি আসলে ওটা দেখতে পারতেছি না, এটা কেন জানি এখানে শো করতেছে না। এখনকারটা আরেকবার বলেন। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা দেখো, যখনই আমি জিঙ্ক আর পানি দেবো, জিঙ্ক সবসময় এই যে মাঝখানে যে অক্সিজেনটা যুক্ত হলো, এই অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এই মাঝখানে অক্সিজেন যদি জিঙ্ক নেয়, জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। তাহলে দেখো তো, এই যদি মাঝখান থেকে এটা চলে যায়, এই বরাবর একটা ভেঙে যাবে না? এই বরাবর একটা ভেঙে যাবে, তীর চিহ্ন দিয়ে দেখা যাবে, ডট ডট দিয়ে দেখাই দিবা। এই বরাবর ভেঙে যাবে, কারণ এই মাঝখানে অক্সিজেনটা সরে গেছে। তাহলে কি থাকতেছে এখানে? CH3 CHO, এখানে CH3 CHO। আর একটা এক্সাম্পল দিয়ে বেনজেনের রজনীকরণে আসে। আর একটা এক্সাম্পল দিই তোমাদের, দেখো লাস্ট একটা এক্সাম্পল দিই বেনজেনের। তাহলে হচ্ছে এটা আমাদের CH3 CH ডাবল বন্ড সি, এখানে আছে CH3, এখানে আছে CH2 CH3। হচ্ছে এটি রজনীকরণ দেখাও। এলিফেটিক পার্ট এটা আছে, বাট এখানে করলে এলিফেটিক পার্ট করার দরকার হবে না। কি করবো আমরা? ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো। ওজোন গ্যাসের সাথে যদি বিক্রিয়া করাই, আমি কি বলছি? দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন, বাকি যা আছে সব কিছু সেম। তবে এই দুইটা কার্বনের দ্বিবন্ধন, আচ্ছা এই দুইটা কার্বনের দ্বিবন্ধন দাও। সি মাঝখানে অক্সিজেন সি, এই কার্বনে কি আছে? একটা হাইড্রোজেন দিয়ে দাও। সামনে কি আছে? CH3 দিয়ে দিলাম। এই কার্বনে কি আছে? নিচে একটা CH3 আছে, আর এই সাইডে আছে CH2 CH3। বুঝতে পারছো? সবকিছু সেম লিখলাম, শুধু দ্বিবন্ধন এইটা পুরোটাই লিখলাম। এই দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন বসাই দিছি। আরটা কি বলছে? 2 নম্বর নিয়ম, দ্বিবন্ধন যুক্ত কার্বনের মাথায় মাথায় একটা অক্সিজেন। ওকে, বুঝতে পারছো? ওই যৌগটা আমরা আবারও লিখবো নিচে, CH3 CH বা HC ডাজেন্ট ম্যাটার। ও উপরে থাকলো, এখানে থাকলো ও, সি নিচে CH3, এখানে থাকলো ও, এখানে একটা বন্ধন থাকলো CH2 CH3। এটাকে আমি কি দেবো এখন? জিঙ্ক আর পানি দেব। জিঙ্ক যখনই দেব, জিঙ্ক এই যে মাঝখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাকে নিয়ে ভাগবে। এটা দেখার দরকার নাই। এই অক্সিজেনকে ভাগে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে যদি এই মাঝখানে অক্সিজেনটা চলে যায়, এই বরাবর একটা ভাঙ্গন সৃষ্টি হবে, এবার সে এই বরাবর একটা ভাঙ্গন সৃষ্টি হবে। তাহলে ভাঙ্গন যদি সৃষ্টি, এখানে কে থাকতেছে দেখো তো? CH3 CHO, CH3 CHO প্লাস এখানে কে থাকতেছে দেখো, শেষ থেকে শুরু করবা। CH3 CH2, এখানে শুধু CO তারপর CH3। সিকোয়েন্স ভাঙবা না, সিকোয়েন্স আকারে লিখবা, এটা থেকে লিখতে পারো তোমাদের ইচ্ছা। শেষ থেকে এটা ভালো। CH3, এখানে আছে CH2, এখানে আছে দেখো শুধু CO। সিকোয়েন্স ভাঙালে হবে না। CO আর নিচে কি আছে? CH3। নিচে উপরে সাইডে যেখানে মন চায় দিয়ে দাও। তার মানে ওজনীকরণ বিক্রিয়া অলওয়েজ অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয়। অ্যালকিনের ওজনীকরণে অ্যালডিহাইড ও কিটোন তৈরি হয়। ওকে, বুঝতে পারছো? বাচ্চারা বুঝছো সবাই? তারা বুঝতে সমস্যা তাহলে কমেন্ট করো, আমি আর একটু বোঝাই দেই। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওরে হাতের লাগা বাঁকা হয়ে গেছে। এই ছোট থাকায় লেখা বাঁকার জন্য কত যে মাইর খাইছি মায়ের। আজকে তো মা দেখলে আবার পিটাবে। বাচ্চারা হয়েছে, সবার হয়েছে, বুঝছো? সিরাজুল মুস্তাকিম, মুস্তাকিম আরেকবার বোঝাই দেন। তুই তো আসলে বেসিক ক্লাসই করস না, আজকে রিভিশন ক্লাস কেমনে বুঝবি? যাই হোক, ক্লাস করতেছস, ব্যাস দ্যাটস এনাফ। কালকে সকালে পড়াবো তোদের। এই মনে রাখবি, দ্বিবন্ধন বাংলা নিয়ম যে দুটো লিখে দিলাম, ওই দুটো নিয়ম মনে রাখবি। দ্বিবন্ধন কোথায়? এই দুই কার্বনে, এদের মাঝখানে একটা অক্সিজেন, আর মাথায় মাথায় একটা অক্সিজেন। বাকি সব সেম, কোথাও চেঞ্জ হবে না। এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটাও যাচ্ছে।
এই মাঝখানে একটা অক্সিজেন দিচ্ছি দেখ, আর এই দুইটার মাথায় মাথায় দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন দিয়ে দিছি। যখনই এখন জিঙ্ক আর পানি দেবো, আমি যখনই জিঙ্ক আর পানি দেবো, জিঙ্ক এই মাঝখানের অক্সিজেনটা নিয়ে যা চলে যাবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এই মাঝখানের অক্সিজেন নিয়ে যদি জিঙ্ক অক্সাইড তৈরি করে, তাহলে এদের এই বরাবর ভেঙে গেল দেখ, এটা যদি চলে যায় এই বরাবর ভেঙে যাবে, এই বরাবর ভেঙে যাবে। আর একটা 5 তলা বিল্ডিং ধর, মাঝখানে 3 নম্বর তলাটা ভেঙে গেছে, তার মানে কি দুটো ভাগ হয়ে যাবে না? এটাই হচ্ছে, বুঝছস? এটা মাঝখানে চলে গেছে, একটা ভাগ একটা ভাগ। ওকে, আচ্ছা এখন কি বুঝছো সবাই? বুঝলে বলো, আমি বেনজিনের ওজনীকরণে চলে যাবো এখন। বেনজিনের ওজনীকরণে সবাই কি বুঝতে পারছো বাচ্চারা? একটু রেসপন্স করো ভাই, আরেকবার বুঝাই দেন। সামাদুর নূর, কোথায় বুঝতে সমস্যা আছে? এই এটা তো সোজা একদম, বুঝছো? এই যে খালি মাথায় রাখবা দ্বিবন্ধন কোথায়, এই দুই কার্বনের দ্বিবন্ধন, এদের মাঝখানে একটা অক্সিজেন, আর দ্বিবন্ধন যুক্ত কার্বনে দুইটা অক্সিজেন। আর যখনই জিঙ্ক দেবো, এই মাঝখানে অক্সিজেন নিয়ে চলে যাবে। তাহলে এই মাঝখানে অক্সিজেন যদি চলে যায়, ভাঙতেছে কই বরাবর? এই বরাবর, এই বরাবর। সোজা বিষয় রে, এটা বুঝতেছো না? আচ্ছা ওকে, এবার আমরা বেনজিনের ওজনীকরণে আসবো। এখন আমরা শিখবো বেনজিনের ওজনীকরণ। বেনজিনের ওজনীকরণটা কি দেখো, বেনজিন তোমাদের একটু গাঠনিক সংকেত দিয়ে দেখাই। সিএইচ, বেনজিনের গাঠনিক সংকেতটা আগে লিখে ফেলি। এই সবাই একটু মনোযোগ দাও, এটা কিন্তু একটু কঠিন, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় প্রায় আসে, এটা পরীক্ষায় প্রায় আসে। দেখো, ওজনীকরণ করব আমরা, ওজোন গ্যাস দ্বারা বিক্রিয়া করাবো। খেয়াল করো, এখানে দ্বিবন্ধন কয় জায়গায় বলতো? এই দুইটা কার্বনে একটা দ্বিবন্ধন, এই দুইটার মাঝে একটা দ্বিবন্ধন, আর এই দুইটার মাঝে একটা দ্বিবন্ধন। বুঝতে পারছো? মোট 3টা দ্বিবন্ধন। তার মানে এখানে 3টা ওজনীকরণ আমরা একসাথে করবো। ওকে, ওজনীকরণ নিয়ম কি বললাম বলতো? যে দুইটা কার্বনের দ্বিবন্ধন, তাদের মাঝখানে একটা অক্সিজেন, আর মাথায় মাথায় একটা অক্সিজেন। সোজা জিনিসটা মনে রাখবা। তাহলে এই দুইটা কার্বনের দ্বিবন্ধন, ফার্স্ট চিন্তা করা কিচ্ছু দেওয়া নাই, শুধু এই দুইটা কার্বন আছে, শুধুমাত্র এই দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বন। তাহলে এই কার্বন দুইটা আগে লিখবা, যেহেতু এদের মাঝে দ্বিবন্ধন আছে, এই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন, এদের মাথায় মাথায় একটা অক্সিজেন, আর সাথে কি আছে বলতো? হাইড্রোজেন। সাথে তো কেউ কমবে না, হাইড্রোজেনটা আমি দিয়ে দিলাম। বুঝতে পারছো? এই দুইটা আমি চিন্তা করলাম, যেহেতু দ্বিবন্ধন আছে, এদের মাঝখানে একটা অক্সিজেন, সরি মাথায় মাথায় হাইড্রোজেন দিচ্ছি, মাথায় মাথায় একটা করে অক্সিজেন, এদের বন্ধন, আর সাথে আছে হাইড্রোজেন, দিয়ে দিলাম। ওকে, এবার চিন্তা করো, এতটুকু কি বুঝছো সবাই? রেসপন্স করো, এটা অনেক কঠিন। রেসপন্স করে এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, তোমরা কি রেসপন্স করার অনেক পরে আমার কাছে আসতেছে নাকি? আমি অনেক পরে দেখতেছি তোমাদের। কিরে আহাদ মুন্সি, কান্না করতেছিস কে? এটা কি বুঝছো সবাই? এই বেসিকটা বলো, বুঝছো কিনা? ওকে ফাইন। স্লো কানেকশন, আচ্ছা আসলে আমার নেট প্রবলেম নাকি ফোনে ফোন আসতেছে, আসলে বুঝতেছি না। রিপিট, রিপিট করতে হবে আবার আগের কথাটা, আগে যা বললাম ওই কথাটাই এখানে। দুইটা দ্বিবন্ধন আছে, দুইটার মাঝে মাঝখানে একটা অক্সিজেন, এদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন, শেষ। আর সাথে কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেনটা বসাই দিলাম। এবার দেখো, আর কোন কার্বনের দ্বিবন্ধন আছে? এই দুইটার মাঝে দ্বিবন্ধন আছে না? মনোযোগ দাও, এই দুইটার মাঝে যেহেতু দ্বিবন্ধন আছে, এই দুইটার মাঝখানে একটা অক্সিজেন বসবে। তাহলে এই দুইটা কার্বন নিয়ে চিন্তা করুন, এই একটা কার্বন এখানে দিলাম, মাঝখানে একটা অক্সিজেন,
কার্বন এখানে, এদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন, সাথে কি আছে বলতো, হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা বসাই দাও, এখানে বসাই দিলাম। ওকে, বুঝতে পারছো? তাহলে এই কার্বনের সাথে একটা যুক্ত আছে, আমি একটা বন্ধন দ্বারা যুক্ত করে দিলাম। তিনটা ওজোন গ্যাস নিচ্ছি, আর একটা দ্বিবন্ধন কোথায় আছে? এখানে। এই দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, তার মানে এই দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন বসবে, এদের মাথায় মাথায় একটা অক্সিজেন, সাথে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনটা দিয়ে দাও, সামনে পিছনে যেখানে মন চায় দাও। এই কার্বনের সাথে এটা যুক্ত আছে, এটা যুক্ত করে দাও। এই কার্বন টু কার্বন, এই কার্বন টু কার্বন। সবাই কি বলছো? এটা হচ্ছে আমাদের। ভাই নেট প্রবলেম ভাই, কমেন্ট পরে দেয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নেট সমস্যা হয় না বুঝছো, আজকে কেন জানি হঠাৎ এই নেটটা সমস্যা। আর মানে বৃষ্টি তো, সারাদিনই বৃষ্টি, এই বিদ্যুৎ ছিল না সারাটা দিন, এই জন্য সন্ধ্যার পর থেকে ঝামেলা হচ্ছে। স্লো কানেকশন বারবার দেখাচ্ছে। শিট। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে দিই, এই দুটো কার্বনের দ্বিবন্ধন আছে, দেখো এই দুটো দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন, এদের মাথায় মাথায় দুটো অক্সিজেন, শেষ, ওর কাজ শেষ। দেখো এই দুই কার্বনের দ্বিবন্ধন আছে, এই দুই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন, মাথায় মাথায় দুটো অক্সিজেন, শেষ। সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। এটার সাথে দেখো দুটো হাইড্রোজেন আসে, দুটো যুক্ত করে দিলাম। আর দ্বিবন্ধন আছে কোথায়? এই দুইটা, এই দুইটা দ্বিবন্ধনের মাঝখানে একটা অক্সিজেন, এদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন, সাথে হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার দেখো এই কার্বন যুক্ত আছে, কার্বন গুলো যুক্ত করে দিলাম। এবার দেখো এটা আবার নিচে লিখবা, আবার নিচে লিখবা। এটা আমি একবারে লিখে দেই, এটাকে আমি যখনই জিঙ্ক আর পানি দেব, 3 মোল জিঙ্ক দাও, জিঙ্ক আর পানি দিলে কি হবে দেখো, জিঙ্ক প্রত্যেকটার মাঝখানের অক্সিজেনকে নিয়ে ভাগবে, এই মাঝখানের অক্সিজেন নিয়ে ভাগবে, এই মাঝখানের অক্সিজেন নিয়ে ভাগবে, এই মাঝখানের অক্সিজেন নিয়ে ভাগবে, তাহলে 3 মোল জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে দেখো এই মাঝখানের অক্সিজেন চলে যায়, এর ভাঙন সৃষ্টি হবে কোন বরাবর? এই বরাবর, এই থেকে এই বরাবর একটা ভাঙন সৃষ্টি হবে। এই মাঝখানে অক্সিজেন চলে যায়, এই থেকে এই বরাবর একটা ভাঙন সৃষ্টি হবে। নিশ্চয়ই এইভাবে ডট ডট দিয়ে দেখাইতে হবে। এই মাঝখানে অক্সিজেন চলে যায়, এই থেকে এই বরাবর একটা ভাঙন সৃষ্টি হবে। তাহলে দেখো তো আমরা এই জায়গায় কি পাচ্ছি? CH4, এখানেও কি পাচ্ছি? CH4, বুঝতে পারছো? তার মানে আমরা পাচ্ছি CH4, বুঝতে পারছো? আমরা এই জায়গায় কি পাচ্ছি? CH4, এখানে পাচ্ছি CH4, CH দিলাম। এই জায়গায় কি পাচ্ছি দেখো তো, CH একটা অক্সিজেন আছে, এখানে CH একটা অক্সিজেন, তাহলে CH, আবার এই জায়গায় কি পাচ্ছি? CH, এখানেও CH, তাহলে আমরা 3 মোল দেব CH, এটার নাম হচ্ছে গ্লাইকোজেন। পরীক্ষা, এই প্রস্তুতিটা পরীক্ষা আসে। ওকে, সবাই কি বুঝতে পারছো? ভাই সেটা বলা স্বাভাবিক আর স্বাভাবিক না রে, বাসায় ওয়াইফাই নাকি? গ্রামে থাকি তো। আচ্ছা, নেক্সট দিন এসে লাগবে মুবাশশারা শেরিন, এটা কে যে তুমি? আমি চিনতেছি না আসলে। বাই দ্য ওয়ে, ঠিক আছে। সবাই কি বুঝছো এই পর্যন্ত? একটু রেসপন্স করো। তোমরা হয়তো রেসপন্স, স্লো কানেকশন আমার কাছে আসলে পরে আসতেছে। এই হচ্ছে আমাদের বেনজিনের সংযোজন বিক্রিয়া। এখানে ছিল বেনজিনের সংযোজন বিক্রিয়া। দুঃখিত ভাই, ওয়াইফাই হবে। আরে বেটা, ওয়াইফাই করছি। আচ্ছা বুঝছো, সমস্যা নাই, মাশাআল্লাহ। ওকে, ভালো বিষয়, সবাই বুঝতে পারছো। এটা পরীক্ষা আসে। ওকে, বেনজিনের সংযোজন বিক্রিয়া এগুলাই। এখন আমরা শিখবো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া।
তো এখন আমরা শিখবো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কি বলতো? প্রতিস্থাপন কি এসএসসি পড়ছো না? যার শক্তি কম ওটা বেশি শক্তি যা এক ধাক্কা দিয়ে ওর জায়গা দখল করে নিবে, এটাই প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে যদি উদাহরণ দেই তোমাদের, যেমন ওইখানে সামাদুন হচ্ছে হৃদয়, হৃদয় বসে আছে, সামাদের শক্তি বেশি, এক ধাক্কা দিয়ে হৃদয়কে উঠাই দিবি, ওর জায়গায় বসবে, এটা প্রতিস্থাপন। ওকে, যার শক্তি বেশি মানে যে বেশি সক্রিয় সে কম সক্রিয়কে ধাক্কা দিয়ে উঠাই দিবে, এরই প্রতিস্থাপন বিক্রিয়া। এই আমাদের এখন শিখতে হবে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ফার্স্ট আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়াটা শিখবো, প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন বলতে পারো। ক্লোরিনেশন এটা কি হয় দেখো, এই হচ্ছে আমাদের বেনজিন মামা। যখনই আমি এখানে ক্লোরিন দেব Cl2 FeCl3 প্রভাবক দিবা, তাহলে কি হবে? এই হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এই জায়গায় একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে তৈরি করবে HCl। তাহলে এই হাতটা ফাঁকা হয়ে গেল, যে এই ফাঁকা হাতে একটা ক্লোরিন চলে যাবে। বুঝতে পারছো কিভাবে বিক্রিয়াটা হয়? তোমরা এটা মনে রাখতে পারো, যদি না বোঝো এটা এটা ক্লোরিন কয়টা ক্লোরিন? Cl দুইটা ক্লোরিন, FeCl3, তাহলে এই একটা ক্লোরিন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে HCl। আর যেই হাতটা ফাঁকা, এই ফাঁকা হাতে সুন্দরভাবে ক্লোরিনটা যুক্ত হবে। ওকে, এক নম্বর বিক্রিয়া হচ্ছে ক্লোরিনেশন। বুঝছো? যোদ্ধার মুলুক তার হোক, মুলুক থাক, হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। দুই নম্বর বিক্রিয়া শিখবো আমরা নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন এটা একটু মনে রাখবা, যেখানেই দেখবা নাইট্রেশন, যেখানেই নাইট্রেশন, এটা মনে রাখবা, যেখানেই নাইট্রেশন সেখানেই মনে রাখবা নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড হাজির। যেখানেই নাইট্রেশন বিক্রিয়া হবে সেখানেই নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডটা হাজির হবে, এই দুটো থাকবেই। তাহলে বেনজিনের সাথে এই দুটো বিক্রিয়া করবে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখি আমরা নাইট্রেশন বিক্রিয়াটা কি হয়। এই হচ্ছে আমাদের বেনজিন মামা, প্রত্যেকটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দেখাই দিলাম শুধু। নাইট্রেশন বিক্রিয়া কে কে আসবে? নাইট্রিক অ্যাসিড HNO3 প্রভাবক হিসেবে দিবা, সালফিউরিক অ্যাসিড যদি দাও, উৎপাদ কি হবে মনে রাখবা, উৎপাদটা হবে নাইট্রোবেনজিন, NO2 গ্রুপ দান করবে, NO2 প্লাস পানি। কিভাবে হয় যদি মনে রাখতে চাও, যদি বুঝতে চাও, তাহলে একটু মনে রাখবা। হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড মানে কি? HNO3, একটু ভাঙায় লিখো তো, OH NO2 লেখা যায় না? এই হাইড্রোজেন তো আসেই, এই অক্সিজেন থেকে একটা অক্সিজেন বাইরে আমি বের করে লিখলাম, NO3 এর জায়গায় NO2। যখন আমি H2SO4 দেবো প্রভাবক হিসেবে, এই হাইড্রোজেন করবে ওয়াও, OH কে পেয়ে গেছি। OH কে পেলে কি তৈরি করবে? না, পানি। তাহলে এই হাতটা ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা হাতে কে যুক্ত হবে? NO2 গ্রুপটা। এই হয়ে গেল আমাদের নাইট্রোবেনজিন। এবং সরাই দিলে যদি হাইড্রোজেনকে, এজন্য বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। মাহমুদুল হাসান ভাই টি শার্ট কবে দেবেন? ওরে টি শার্ট হবে ইনশাল্লাহ, as soon as possible। সবাই কি বুঝতে পারছো বাচ্চারা? একটু রেসপন্স করো। সবাই তো ক্লাসে নাই মনে হচ্ছে। প্রত্যেকটা গ্রুপ থেকে যদি 50% জয়েন করতে, তাই 100+ হওয়ার কথা। ক্লাস করতেছো তোমরা কয়জন? 26-27 জন। সবাই কি বুঝছো এটা? আমার নেট একটু স্লো আছে, তার জন্য সরি, আসলে কারেন্ট না থাকার কারণে এটা এই অবস্থা।
আর গ্রামে থাকি তো এখানে ওয়াইফাই আসলে পাওয়াটা একটু ডিফিকাল্ট। আছে একটা ওয়াইফাই, বাট ওইটা থাকাও যা না থাকাও তাই। আচ্ছা, নাইট্রেশন বিক্রিয়া। সাইদা শশী এতক্ষণ পর রিপ্লাই দিলা। ওকে ফাইন, রঞ্জিতা জি ভাইয়া বুঝছি, ওকে ফাইন, সাদিয়া ফারিয়া গুড। ওকে, এই দুটো বিক্রিয়া দেখো, এগুলো কিন্তু তোমাদের পড়া। আমি কিন্তু আজকে রিভিশন ক্লাস, তারপরে একটু রিভিউ করতেছি, কারণ একটু মনে করো, মেমোরাইজ করো। জানা জিনিসে পরীক্ষা আসবে, কিন্তু ভুল করা যাবে না। কোলিনেশন গেল। এবার আমরা শিখবো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে কে বিক্রিয়া করবে দেখো, অ্যালকাইল হ্যালাইড, আর কিচ্ছু না। এই যে বেনজিন মামা, এখানে দেবো আমরা অ্যালকাইল হ্যালাইড CH3Cl, প্রভাবক দিতে হবে অনাদ্র AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে কি হবে, এই হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে ভাগবে, এই সেল তৈরি করবে, ফাঁকা জায়গায় CH3 যুক্ত হবে, একদম সোজা হিসাব। এই যে হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে তৈরি করছে HCl, তাহলে এই যে ফাঁকা হাতটা আছে, এই ফাঁকা হাতটা কে যুক্ত হবে, CH3 গ্রুপে যুক্ত হবে, এখানে হবে CH3। এই যৌগটার নাম হচ্ছে টলুইন। এটা এলিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। এলিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। রাজশাহী ইউনিভার্সিটিতে 24 সালে আসছিল। আচ্ছা, এখন বেনজিন আর CH3Cl দেবো, এই হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে চলে গিয়ে তৈরি করবে HCl, আর এই ফাঁকাটা যুক্ত হবে CH3। এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আরেকটা আছে ফ্রিডেল ক্রাফট, এটা উঠায় নাও। আরেকটা আছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আরেকটা আছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন এখানে হবে CH3COCl অ্যালকানোইল ক্লোরাইড। দেখো, এই হাইড্রোজেন আবারও সেম ভাবে, এখানে প্রভাবক সেম, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরিন কিনে চলে যাবে, কি তৈরি করবে, হাইড্রোজেন ক্লোরিন HCl তৈরি করবে। আর যেহেতু এই কার্বন থেকে হাতটা চলে গেছে, এই কার্বনটা ডাইরেক্ট যুক্ত হবে। দেখো COCH3, আবেগে আগে CH3CO দেওয়া যাবে না, কারণ দেখো ক্লোরিনটা কোন হাতে যুক্ত আছে, কার্বনের এই হাতে, তাহলে এই কার্বন থেকে চলে গেছে, এই কার্বনই বেনজিনের সাথে যুক্ত হবে। এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দেখি তোমাদের কি অবস্থা, কমেন্ট বুঝতেছো কিনা একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো, বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। বাচ্চারা যদি বুঝতে সমস্যা হয় একটু রেসপন্স করো। বুঝছি বুঝছি, ওকে ওকে ফাইন, বুঝছো, তোমাদের ধন্যবাদ। তোমাদের আর একটা আছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন এটা খুব সোজা বিক্রিয়া, এটা বোর্ড পরীক্ষায় খুব কম আসে, আসে না বললেই চলে। সালফোনেশন এখানে কে বিক্রিয়া করবে দেখো, এই যে আমাদের বেনজিন প্লাস সালফ্রিক অ্যাসিড H2SO4 প্রভাবক দিবা সালফার ট্রাইঅক্সাইড, উৎপাদ হবে SO3H প্লাস পানি। এটাই
কিভাবে ঘটে যদি এটা মনে রাখতে চাও, এই যে হাইড্রোজেন H2SO4 আছে না, এখানে যুক্ত হচ্ছে SO3H, এটা একটু আলাদা করে নাও তো। H2SO4 থেকে একটা OH বার করে নাও, OH-টা বার করে রাখলাম আমি বাইরে। রাত থাকতেছে কি SO3H না, দেখো এখানে যুক্ত হচ্ছে SO3H, এখানে আছে হাইড্রোজেন কয়টা, দুইটা, এখানে আছে একটা, তাহলে H ওরা একটু আলাদা করে নাও, তারপর SO3H যখনই দিবা এই হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। এই ফাঁকা হাতটাতে SO3 যুক্ত হবে। এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ে, বোর্ড পরীক্ষা এরা সাধারণত আসে না। ওকে, দেখি রেসপন্স করো। বুঝতে পারছো সবাই? আল্লাহ, রেসপন্স করো, বুঝছো কিনা? আমি কিন্তু পিছনে আসি ফোনের কমেন্ট গুলো চেক করতেছি, আমার এই ফোনটা তো জানি আসতেছে না ভালো। আচ্ছা ফাইন, ওকে ফাইন। এবার দেখো এই যে বিক্রিয়াগুলো শিখলাম, পরীক্ষায় বিক্রিয়াগুলো আসলে উদ্দীপক ধরার জন্য আসবে। প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজনের মধ্যে তোমার ওই যেটা আমরা তৈরি করলাম লিন্ডেন আর বা গ্যামাক্সিন আর হচ্ছে গ্লাইকোজেন, এইটা আসবে লিখিততে, মানে বেঞ্জিনের ওজনীকরণ। আর এখানকার মধ্যে যা শিখলাম এগুলো আসবে, এগুলোর কৌশল আসবে, বুঝছো? এখন আমরা শিখবো বিক্রিয়ার কৌশল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলা ভেরি ভেরি মন চাই দাও, পরীক্ষা আসবেই এটা, বুঝতে পারছো? এটা পরীক্ষা আসবে। বিক্রিয়ার কৌশল, বিক্রিয়ার কৌশল, কৌশলগুলো কেমনে করবা, এগুলো কিছু নিয়ম আসলে স্পেসিফিক নাই, আমি কিছু নিয়ম দেবো, এই কথাগুলো মনে রাখবা। 1 নাম্বার মনে রাখবা, বেনজিন বাদে অন্যান্য বিক্রিয়ক প্লাস প্রভাবক বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল তৈরি করতে হবে। 2 নাম্বার নিয়ম মনে রাখবা, বেনজিনের সাথে, এগুলো মনে রাখবা, এগুলো মনে রাখতেই হবে, কারণ তুমি আলটিমেটলি বিক্রিয়া এগুলাই করবা। বেনজিনের সাথে ইলেকট্রোফাইল বিক্রিয়া করে বিক্রিয়া করতে হবে। 3টা স্টেপে বিক্রিয়া আসবে না। আর 3 নাম্বার, উৎপন্ন যৌগকে নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করতে হবে। এই নিয়ম 3টা একটু ওঠায় নাও ভাই, একটু নিচে লিখলে দেখতে সুবিধা হয়। আচ্ছা উপরে শুধু ভেরি 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 লিখছি, আর কিচ্ছু লিখি নাই, না ওঠায় নাও। লেখা হয়েছে সবার? এই নিয়মগুলো মনে রাখতে হবে। বেনজিন বাদে অন্যান্য বিক্রিয়ক প্লাস প্রভাবক বিক্রিয়া করে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি করতে হবে। ওকে,
এটা পরীক্ষা আসবে, কোনো মাপ নাই। তারপর বেনজিনের সাথে ইলেকট্রোফাইল বিক্রিয়া করতে হবে, আর 3 নাম্বার নিয়ম হচ্ছে উৎপন্ন যৌগকে নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করতে হবে। এই 3টা নিয়ম একটু মনে রাখবা। নিয়ম না, এটা আসলে বানানো নিয়ম, এটা মনে রাখবে, আমি মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, মুছে দেবো। আহাদ মুন্সি কই? এখন ক্লাসে কয়জন দেখো তো, আমি আসলে দেখতে পাচ্ছি না। বলবেন কি আছে আদৌ? হ্যাঁ, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কাকে বলে আমি এটা বোঝাচ্ছি, এটা লাগবে, এটা বোঝাচ্ছি। আমাদের এটা বলতেছি, সমস্যা নেই। গুড কোশ্চেন। কয়জন আছে ক্লাসে একটু দেখো তো। পনেরো জন। আচ্ছা হোক। দেখো, এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ইলেকট্রোফাইল কি? এখন এই যে নিয়মগুলো লিখলাম, এখন জানতে হবে আমাদের ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল কি সংক্ষেপে মনে রাখো, যারা ইলেকট্রনকে ভালোবাসে, যারা ইলেকট্রনকে ভালোবাসে। আচ্ছা তোমরা বলো তো, ইলেকট্রনকে কে ভালোবাসতে পারে? ইলেকট্রন কোন চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রনকে কোন চার্জ ভালোবাসতে পারে বলো? ইলেকট্রন কোন চার্জ যুক্ত? নেগেটিভ চার্জ না? তাহলে যারা ইলেকট্রনকে ভালোবাসে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। অথবা ইলেকট্রন যাদের ভালোবাসে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জকে কোন চার্জ ভালোবাসবে? পজিটিভ চার্জ। তার মানে যেটাতেই দেখবা প্লাস চার্জ, যেমন CH3 প্লাস, Cl প্লাস, তারপর যদি আমি দেখি NO2 প্লাস, এই যেটাতেই প্লাস চার্জ থাকবে এইটাই ইলেকট্রোফাইল। ওকে, ইলেকট্রোফাইল দুই ধরনের আবার আসতে পারে, কোষম ইলেকট্রোফাইল, ধারাত ইলেকট্রোফাইল। এরা বাদ দাও, আবার এই বিক্রিয়ার জন্য লাগবে শুধু পজিটিভ ইলেকট্রোফাইল। ওকে, বুঝতে পারছো? তারপরে যেটাতে প্লাস চার্জ থাকবে সেটাই ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল কি? যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিয়াস ভালোবাসে, তাহলে নিউক্লিয়াসকে কে ভালোবাসবে? নিউক্লিয়াস নরমালি কোন চার্জ? পজিটিভ চার্জ, প্রোটন থাকে। নিউক্লিয়াস কে ভালোবাসবে? নেগেটিভ চার্জ যুক্ত, যেমন Cl মাইনাস, তারপর AlCl4 মাইনাস, HSO4 মাইনাস। তার মানে যেটাতেই দেখবা ঋণাত্মক চার্জ সেটাই নিউক্লিওফাইল। বুঝতে পারছো? রেসপন্স করো। জগতে আমি বড় একারে। তোর আবার কি হলো? তোর বাবার নাম্বারটা দে। এই আহাদ মুন্সি, তোর বাবার নাম্বার দে, কথা বলবো না। তোর জগতে একা থাকতে হবে না, তোকে ডাবল বাড়াই দিচ্ছি। এখন একারে কেবল তো বাচ্চা, আর বড় হও। আমার মতো ভার্সিটিতে চার্জ নেই, একটা ভালো ভার্সিটিতে চার্জ নেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অল্প বয়সে বিয়ে করে ফেলবি, বুঝছস? আর কি বলবো। ওকে, ওকে ফাইন। ভাই কাল ফিজিক্স কয়টায়? আরে কালকে পড়াবো রে, কাল সকালের দিকে নেবো। আমি ওদের সাথে কথা বলি, বাকিদের সাথে, দেখি ওরা আসছে কিনা। ওকে, তোমাদের কেমিস্ট্রি মোস্ট প্রবলি সকালে নেবো। ভাই আপনি তো আমার কটটা দিয়ে দিয়েছেন, পুরাই কট। কি ধরে কট দিলাম মুস্তাকিম? কট দেয় তো মেয়ে মানুষ, আমি কেমনে ধরে কট দিলাম? সি সি, এগুলো কি বলস? আচ্ছা ওকে, তাহলে আমরা একটা বিক্রিয়ার কৌশল দেখি। একটা বিক্রিয়ার কৌশল আছে, দেখাবো জাস্ট। দেখো, আমি যদি নাইট্রেশন বিক্রিয়াটা লিখি, নাইট্রেশন, এই যে বেনজিন প্লাস আমি যখনই দেবো নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, এখানে দেবো এ। তোমার বোর্ড পরীক্ষায় বলবে, বোর্ড পরীক্ষায় কোশ্চেনটা থাকবে এ এর কৌশল লিখো। এই কৌশলটা লিখতে হবে। ওকে, এই কৌশলটা লিখতে পারলে 3 বা 4 মার্ক আসবে।
বাবা 3 বা 4 মার্কের জন্য আসতে পারে, মানে আসবে আর কি, মোটামুটি প্রতিবারই আসে। ওকে, তাহলে এখন দেখো এর কৌশল লেখো, সবাই কোশ্চেনটা লিখছো। তাহলে এটা কি দেখো, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, আমি বলছি যেখানেই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সেখানে কি বিক্রিয়া, এরা কি বিক্রিয়া, নাইট্রেশন। আর যেখানেই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ওখানেই NO2 গ্রুপ যুক্ত হবে, ওখানেই NO2 গ্রুপ যুক্ত হবে। তার মানে আমাদের এই উৎপাদটা হবে এখানে উৎপাদটা হবে NO2। ওকে, এই যে NO2 তৈরি হলো, এই NO2 এর কৌশলটা লিখতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের E, এটা হচ্ছে আমাদের A, এর কৌশলটা লিখতে হবে। তাহলে কৌশলের জন্য কয়টা ধাপ বলছিলাম? 3টা ধাপ। তাহলে তুমি লিখে ফেলো স্টেপ 1। 1 নাম্বার কি নিয়ম লিখে দিছি বলো? যে বেনজিন বাদে অন্যান্য যা যা বিক্রিয়ক আছে, প্রভাবক আছে, সব বিক্রিয়া করবা। তাহলে বেনজিন বাদে এখানে আর কে কে বিক্রিয়ক আছে? একটা বিক্রিয়ক আছে নাইট্রিক অ্যাসিড HNO3, আর প্রভাবক আছে কি H2SO4। এই দুইটা বিক্রিয়া করে আমরা কি তৈরি করবো বলছিলাম? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। বুঝতে পারছো? যা বাংলায় লিখে দিছি ওইটাই, যে বেনজিন বাদে অন্যান্য বিক্রিয়ক আর প্রভাবক গুলো বিক্রিয়া করে কি তৈরি করব? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। তাহলে বেনজিন বাদে উৎপাদবাদ, এই যে এই বিক্রিয়ক আর এই প্রভাবক বিক্রিয়া করবো, করে তৈরি করবো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। এখন কথা হচ্ছে ইলেকট্রোফাইল কোনটা হবে, তো একটা টেকনিক বলে দিই, মনে রাখবা। এই যে ফাইনাল যে উৎপাদটা হয়েছে আমাদের NO2 গ্রুপ না, যে উৎপাদটা হয়েছে এখানে, এখানে উপরে মূলকটাকে NO2, মনে রাখবা বেনজিন বলয়ে যে মূলকটা যুক্ত হবে তাই ইলেকট্রোফাইল। মনে রাখার জন্য, এটা কাউকে বলিও না সঙ্গে দিকে বলে ইলেকট্রোফাইল কি, বেনজিন বলয়ে যা যুক্ত হবে তাই ইলেকট্রোফাইল। এটা জাস্ট মনে রাখার জন্য, মনে রাখার জন্য বেনজিন বলয়ে যা যুক্ত হবে তাই ইলেকট্রোফাইল। বেনজিন বলয়ে যা যুক্ত হবে তাই ইলেকট্রোফাইল। ওকে, তো এটা সিম্পল বিষয়। তাহলে বেনজিন বলয়ে কে যুক্ত হয়েছে? NO2 গ্রুপ। তাহলে এখানে NO2 ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কোন চার্জ বলছিলাম? প্লাস চার্জ। ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে ভালোবাসে। তাহলে ইলেকট্রনকে কে ভালোবাসতে পারে? যারা পজিটিভ চার্জ। আর ইলেকট্রোফাইল কোনটা হবে? বেনজিন গ্রুপে যা যুক্ত আছে NO2 প্লাস। তাহলে নিউক্লিওফাইল কোনটা হবে? দেখো এখান থেকে 1 মোল পানি অপসারণ হয়, আমরা আগেই দেখছি। আর এখানে কে থাকতেছে? আর HSO4 মাইনাস, এটা নিউক্লিওফাইল। ওকে, সবাই কি বুঝছো? এটা ইলেকট্রোফাইল বেনজিনের উপরে যেটা, আর নিউক্লিওফাইল HSO4 মাইনাস আর পানি। HSO4 মাইনাস কিভাবে তৈরি হয় এটা যদি বুঝতে চাও বোঝাচ্ছি, না বুঝতে চাও এটা মুখস্থ রাখবা। HSO4 মাইনাস অলওয়েজ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দুইটা হবে, যত বিক্রিয়া আছে, HSO4 মাইনাস আর LCl4 মাইনাস। বলো এটা কি বোঝাবো কিভাবে হয়, নাকি মুখস্থ রাখবা? একটু রেসপন্স করো বাচ্চারা, তোমাদের দেখি কি অবস্থা। রে হাত, তোর বয়স 20, আমার তো 22 রে, তুই তো আমারও বড়। বুঝতে পারছো কি? এটা কি বোঝাবো কি আপনি তৈরি হয়, না মুখস্থ রাখবো? বলো, রেসপন্স করো বাচ্চারা, সময় বেশি নাই। দাঁড়াও দেখি আমার ফোনটার সামনে দেখি কি অবস্থা, কমেন্ট করছো কিনা, একটু স্লো। আর 5 মিনিট। আচ্ছা বুঝেছো? ওকে ফাইন, এটা মনে রাখবা। না হলে যদি মনে না রাখতে পারো, একটা মনে রাখবো কষ্ট করে, আর না মনে রাখতে পারলে এইভাবে মনে রাখবো। HNO3 মানে কি? OH NO2 প্লাস H2SO4 মানে কি? HSO4, দুইটা হাইড্রোজেন পাশাপাশি লিখলাম। এই H আর OH মিলে তৈরি করবে পানি। এই পানি তৈরি করলো, তাহলে NO2 গ্রুপটা হবে কি? প্লাস, আর HSO4 গ্রুপটা হবে মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল,
এটা নিউক্লিওফাইল। বুঝতে পারছো? ওকে, এটা যদি মনে না রাখতে পারো ডাইরেক্ট মনে রাখবা বেনজিন বলয়ে যা যুক্ত হবে তাই ইলেকট্রোফাইল, এবং এটা হবে অবশ্যই পজিটিভ চার্জ, এবং HCl4 মাইনাসটা হবে নিউক্লিওফাইল। ওকে, এখন স্টেপ 1 গেল। স্টেপ 2 কি বলছিলাম তোমাদের ধাপ, যে বেনজিন বলয়ের সাথে এখন আমি কি বিক্রিয়া করব? ইলেকট্রোফাইল। এই যে আমাদের বেনজিন বলয়, এই বেনজিন মামা, এর সাথে বিক্রিয়া করবো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কোনটা? যেটা পজিটিভ চার্জ NO2+ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, NO2+। যখন আমি বিক্রিয়া করাবো, দেখো এটা পরীক্ষা ভুল করবে এই জায়গাটা। এই ইলেকট্রোফাইল কোন চার্জ বলো? এই বল সবাই, ইলেকট্রোফাইল কোন চার্জ? কিরে ভাই বলদামি করস, রেসপন্স কর বেটা। পান্ডরাম শুধু সুখে থাকতে ভূতে কিলায়। এই নেটওয়ার্ক আটকে গেছে, স্লো কানেকশন। ধনাত্মক চার্জ, এই তো। আরে বলতে পারিস না কেন? এখন দেখ সবাই, এই যে বেনজিনের ভিতর যে গোলগুলো আছে, গোলটা কি ইলেকট্রন না? এই প্লাস আসে ইলেকট্রনটাকে টেনে নেবে। বুঝতে পারছো? যদি টেনে নেয়, দেখো এখানে হাইড্রোজেন আছেই, এখানে NO2টা যুক্ত হবে। এই বলয় থেকে ইলেকট্রন যদি টেনে নেয়, এই জায়গায় ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে, এই জায়গায় ইলেকট্রনটা চলে যাবে। বুঝছো? এই যে বলয়টা ছিল, এই মাঝখানে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা টেনে নেবে। টেনে যদি নেয়, ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। আর যদি বলয়টা ইলেকট্রন দেয়, কোন চার্জ যুক্ত হবে? পজিটিভ চার্জ। এই যেহেতু পজিটিভ চার্জ যুক্ত হবে, এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, দেখো যখন ইলেকট্রোফাইল আসবে, প্রত্যেকবার যখন ইলেকট্রোফাইল আসবে তখনই কিন্তু তৈরি হবে আমাদের সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্সটা কি? এই বলয়ের এই প্লাস চার্জ বলের ইলেকট্রনকে টেনে নেবে। যদি ইলেকট্রনকে টেনে নেয়, এই জায়গায় ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। আর যদি এই ইলেকট্রন দেয়, কি চার্জ হবে? প্লাস চার্জ। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এরপর স্টেপ 3, লাস্ট স্টেপ, স্টেপ 3। এই যে সিগমা কমপ্লেক্স পাইলাম, NO2H, এবার 3 নম্বর ধাপে কে বিক্রিয়া করবে বলছিলাম? নিউক্লিওফাইল, HSO4-। কোনটা নিউক্লিওফাইল? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর এটা নিউক্লিওফাইল। এটা নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফাইল। এবার নিউক্লিওফাইল বিক্রিয়া করাইলাম, তাহলে এই হাইড্রোজেনটা এখানে সুন্দরভাবে চলে যাবে। হাইড্রোজেন এখানে চলে গিয়ে H2SO4 তৈরি করবে, H2SO4 তৈরি করবে। তাহলে এই হাইড্রোজেন ইলেকট্রনটা আবার বলয় দান করবে। বলয় যদি দান করে দেয়, বলয় আবারও আগের মতো পূর্ণাঙ্গ ইলেকট্রন পেয়ে গেল, তৈরি হলো NO2। এই যে আমাদের দেখো যে বিক্রিয়ক প্রধান উৎপাদ, সেটাই তৈরি হয়ে গেছে। এবং তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়ে পড়ছিলা যে প্রভাবক কি, তারা বিক্রিয়ার হার ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তারা হচ্ছে প্রভাবক। দেখো এখানে সালফিউরিক অ্যাসিড প্রভাবক, এই বিক্রিয়া ভাঙ্গা চূড়া সব করার পর, বিক্রিয়া সম্পাদন করার পর নিজে আবার অপরিবর্তিত হয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রভাবক। সবাই কি বুঝছো এটা? বাচ্চারা রেসপন্স করো। রূপন সিগমা, একটু রেসপন্স কর সবাই। তোদের যে কোনো কোশ্চেন বল, আজকে মনে থাকবে। এখন তোদের কোশ্চেনের অ্যান্সার দেবো, যে কোনো কোশ্চেন বল। তোদের যে কোনো কোশ্চেন তাহলে বল। বাচ্চারা যে কোনো কোশ্চেন বল। হ্যাঁ বুঝছো, ভালো কথা, গুড। এগুলো প্র্যাকটিস করো। কোশ্চেন তাহলে বলো। কারো কোনো কোশ্চেন নাই? এই আহাদ মুন্সি আর হৃদয়, তোর ওয়াইফ লাগবে, বল তোর বাবার নাম্বার দে। আরে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে রে আজকে। এটা পাচ্ছেই না। জি ভাইয়া বুঝছি, এস বস। কোনো কোশ্চেন পড়াশোনা বা পড়াশোনার বাইরে যে কোনো কোশ্চেন তাহলে করতে পারো, সমস্যা নেই।
কোশ্চেন করো, 2-4 মিনিট অ্যান্সার দিই তোমাদের কোশ্চেনের। তো নেটওয়ার্কই পাচ্ছে না। ওরে আবার কালকে কোশ্চেন করবি? তোর বাবার নাম্বারটা দে হাত মুন্সি, তোর না একা একা ভালো লাগতেছে না। নম্বর টুডে আমি শেষ করছি। মুন্সি হাত ভালো হয়ে যা। বাকিরা বলো, কার কোনো কোশ্চেন তাহলে বলো। এনি কোশ্চেন? বলো বলো, কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি, বলো। আবহাওয়া খারাপের কারণে নেট স্লো। ও হ্যাঁ, এটা সত্য, কারণ কারেন্ট ছিল তো লং টাইম, এই জন্য নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে, সত্য এটা। সিরাতুল মুস্তাকিম বলছে এখন সবাই বাংলাদেশের খেলা দেখতে চলো। এই বেটা, বাংলাদেশের খেলা দেখবি মানে তুই পড়াশোনার সাথে মনোনিবেশ নেই, বাংলাদেশের খেলা দেখবি? বাংলাদেশ তো কি পাশ করাই দিবে পরীক্ষায়? পড়াশোনা কর বেটা। আর কেউ বাংলাদেশের খেলা, বাংলাদেশ কাল সকালে যদি উঠে প্রাইভেট আসতে পারতেছ মুস্তাকিম, তোরে সাইজ করবো ভাই। কমেন্ট করে 1 বছর পরে আপনি রিপ্লাই দেন। ওমা কি কমেন্ট করছো? আমি 1 বছর পরে রিপ্লাই দিলাম রে। আবু হোজাইফা হৃদয়, আরে ব্যস্ত থাকি রে, মেনশন করে কমেন্ট করবি বেটা। ও তোর ওয়াইফ লাগবে এই বিষয়? ও আচ্ছা, ভুলে গেছি, ঠিক আছে। এখন থেকে ডিসেম্বরের মধ্যে আবার সিলেবাসটা কিভাবে শেষ করবো? এই অক্টোবরের 20 তারিখ থেকে হয়তো তোমাদের প্রস্তুতি শুরু করবো ইনশাল্লাহ। অক্টোবর তো শেষই, নভেম্বর ডিসেম্বর মোটামুটি জানুয়ারির 15-20 তারিখের মধ্যেই পুরাই রিভিশন শেষ করবো। ফার্স্ট সেমিস্টার পুরাই রিভিশন শেষ করবো ইনশাল্লাহ। ওকে ফাইন, নেক্সট। শেষ কিভাবে করবা? তুমি সিকুয়েন্সে পড়াশোনা করবা। এভরিডে 2 ঘন্টা ক্লাস হবে, একটার পরীক্ষা 30 মিনিট। এটা মেনটেন করবা, যা যা পড়াবো এগুলাই মেনটেন করে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। পরীক্ষাগুলো রেগুলার করবা, এটাই। কামব্যাক দেওয়ার একটু উপায়। এই সামাদের নূর, কামব্যাক দেওয়ার কি কই আছিস তুই? এই আবার তো বলছি না হিস্টোরি, 7 মাস পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের 100 পেয়েছি। পড়াশোনা কর, দিন রাত 1 সমান করে দিয়ে দিন 12-13 ঘন্টা পড়াশোনা কর, তো কেউ আটকাতে পারবে না। বইটা শেষ হইতো, আমি লিখে দিলাম। দিনে 12 ঘন্টা, একদিনে 1 মিনিট কম পড়বি না ভাই। কালকে সকালে প্রাইভেট কখন এটা পরে রাতে জানাবো। কাল প্রাইভেট করে, আরে একই কোশ্চেন বারবার বাদ দে, রাতে জানাবো না গ্রুপে। ভাইয়া সক্রিয়তা গুলা করাবেন না। সক্রিয়তা কিসের সক্রিয়তা বোন? সানজিদা মিশু, মৌলের সক্রিয়তা না জৈব যৌগের না কিসের একটু বলবি? নাকি কার্যকরী মূলকের? আসলে স্পেসিফিক ক্লিয়ার না। সামাদুন নূর, হ্যাঁ 12 ঘন্টা পর এনাফ। বাকিদের কোশ্চেন তাহলে করতে পারো, আর 2 মিনিট অ্যান্সার দেবো, তারপর লাইভ শেষ করে ফেলবো ইনশাল্লাহ আজকের মন। বাচ্চারা আর কারো কোনো কোশ্চেন? শোন, সফলতা তখনই আসবে যখন পরিশ্রম করবি প্লাস ইবাদত করবি। পরিশ্রম আর ইবাদতের মাধ্যমে সফলতা আসবে। তকদিরে যা আছে, ভাগ্যে যা আছে তা হবে, এটা ঘটাতে পারবে না। একমাত্র ইবাদতের দ্বারাই তোদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এর জন্য বেশি বেশি পরিশ্রম কর আর ইবাদত কর, ইনশাল্লাহ সফল হবি। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দেই, যেহেতু আর কোনো কোশ্চেন নাই। এই পরে তোরা লাইভে কমে গেছো সেই খেলা দেখার জন্য না, আমি তো বুঝি নাই এতক্ষণ ভাই। সমানতা এত কোশ্চেন হঠাৎ একবারে করলি তোরা সবাই? সমানতা কি জানি বললি? আচ্ছা যা বলছো সেটা আলোচনা করার পরে। ঠিক আছে, সবাই ভালো থাক, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।